আচ্ছা, আমি আপনাদেরকে একটা অবাক করা তথ্য দিই। আমি যদি আপনাদেরকে বলি পৃথিবীতে সকল প্রোডাক্টই উইনিং, তাহলে আপনারা নিশ্চয়ই অবাক হবেন। পৃথিবীতে যতগুলা প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টই সেই প্রোডাক্টের নিজস্ব একটা কাস্টমার বেজের কাছে উইনিং। কিন্তু আপনি যে প্রোডাক্ট নিয়েই কাজ করেন না কেন, সেই কাস্টমার বেজের কাছে পৌঁছাতে না পারার কারণে আপনার প্রোডাক্টটা মনে হয় যে উইনিং না। যদি আপনি রাইট স্ট্র্যাটেজি এবং রাইট কন্টেন্ট মার্কেটিং এর থ্রুতে আপনার অডিয়েন্সকে রিচ করতে পারেন, তাহলে আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন না কেন, আপনার পক্ষে খুব ইজি হয়ে যাবে সেলসটাকে ডে বাই ডে বাড়িয়ে তোলা। কিন্তু আমরা যারা অনলাইনে বিজনেস করি, তারা যে জিনিসটা করি, সব সময় একটা উইনিং প্রোডাক্টের খুঁজে আজকে এই প্রোডাক্ট, কালকে ওই প্রোডাক্ট এভাবে টেস্টিং করতে থাকি। কিন্তু আমাদের কাছে যে প্রোডাক্টটা স্টকে থাকে, সেই প্রোডাক্টটা নিয়ে আমরা ভাবি না। আমরা যদি আমাদের কাছে থাকা প্রোডাক্টটাকে ঠিক মতো কন্টেন্ট মার্কেটিং এর থ্রুতে ফানেল রেডি করে কাস্টমারের কাছে পৌঁছাতে পারতাম, তাহলে হয়তো বা আমাদের প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যেত। একটা গল্প বলছি আমাদের একটা ক্লায়েন্টের। তো উনি দীর্ঘদিন যাবৎ উইনিং প্রোডাক্ট খুঁজে খুঁজে ওনার আসলে মাথা ব্যথা হয়ে গেছিল। তখন আমার সাথে যখন কথা হয়, তখন আমি ওনাকে পরামর্শ দিই ওনার কাছে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা নিয়ে যেন ফানেল মেকিং স্ট্র্যাটেজিতে উনি আগায়। তারপর হচ্ছে ওনার সাথে আমার একটা মিটিং হয়। মিটিং হওয়ার পর ওনাদের সাথে কাজ করা শুরু হয়। তো টু বি অনেস্ট, যে হচ্ছে ওনার সেল আগের চেয়ে হচ্ছে 30 থেকে 40 গুণ বেড়েছে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আজকে থেকেই বুস্টিং বা হচ্ছে উইনিং প্রোডাক্টের চিন্তা বাদ দিয়ে এখন থেকেই হচ্ছে ফানেল মেকিং এবং কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো ফলো করুন, এবং সেইভাবে চেষ্টা করুন যে আপনার বিজনেসে যেন একটা ফানেল রেডি হয়। তাহলেই কেবল ওই ফানেলে যে অডিয়েন্সগুলো আপনার কাছে আসবে, তারাই আপনার রাইট অডিয়েন্স, এবং তাদের কাছে আপনি রিটার্গেটিং এবং রিমার্কেটিং করতে পারলেই কেবল আপনার বিজনেসের সেলসটা ডে বাই ডে বাড়বে। আপনি চাইলে এই ভিডিওটা আপনার যারা উদ্যোক্তা বন্ধু বান্ধব আছে, যারা হচ্ছে উইনিং প্রোডাক্ট নিয়ে অনেক চিন্তিত, তাদের সাথে শেয়ার করতে পারেন, এতে তারা উপকৃত হবে। আর একজনের উপকার করতে পারা, এটা হচ্ছে একটা এক প্রকার সওয়াবও। সো আপনি শেয়ার করতে কৃপণতা করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।